মানুষ এমনও আছে কলিজা কাইটে ভুনা করে দিলেও কইবে লবণ কম হইছে। আজ সেই কলিজা রান্না করব। কলিজা আর ব্যবসা ছিল একটু, তাই দিয়ে একসঙ্গে কেটে কুটে সিদ্ধ করলাম। সিদ্ধ করে ময়লা পানিটা সব ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এদিকে মশলা কেটে রাখিছি, আলু কেটে রাখছিলাম, ওগুলো ভাজি করলাম। মশলা কেটে কুটে সেগুলোকে করে নিলাম, বেটে নিলাম, শিলে বেটে নিলাম। আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা, জিরে সব কিছু দিয়ে বেটে নিলাম একসঙ্গে। আর গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো আলাদা করে রাখিছি। পেঁয়াজ কুচি করে রাখছিলাম, ওটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে যে মশলা বেটে রাখছিলাম মশলাটা দিয়ে দেব। জিরে, গরম মশলা, আদা, শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন, একটু জয়ফল সব দিয়ে একসঙ্গে বেটে রাখছিলাম। ওটা দিয়ে এই যে কষাবো, মশলাটা একটু ভালো করে কষাবো। হলুদ, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে, আর চর্বি, কিছুটা চর্বি ছিল, আর ওই সঙ্গে একটা মাংসের মতো ছিল, ওইটুকু দিয়ে দিলাম। দিয়ে এগুলো পরিষ্কার করে রাখছিলাম, ওগুলো দিয়ে দিলাম। কলিজা আর একটু ব্যবসা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষাতে হবে। কষানো যত ভালো হবে রান্নাও তত টেস্ট হবে। সবসময় গরুর মাংস বা যে কোনো মাংসটা ভালো করে কষাতে হবে। কিছুটা পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আর ভাজা আলু একসঙ্গে কষাবো। আস্তে আস্তে করে বারবার করে নেড়ে চেড়ে দিয়ে কষাতে হবে। কারণ গরুর মাংস বা গরুর পিলেই বা কলিজা, যে কোনো জিনিস যতটা কষানো হবে ততই মজা আসবে। খুব লাল লাল করে কড়া করে কষানি দেব। কষানিটা হয়ে আসছে, যখন একটা ঘ্রাণ আসবে, ভাজা ভাজা একটা ঘ্রাণ বেরোবে, নাকের কাছে খুন্তিটা একটু নিয়ে দেখতে হবে ভাজা ভাজা ঘ্রাণ আসলো কি না। তারপরে দিয়ে দেব ঝোলে পানি। যখনই ঝোলে পানিটা একটু শুকায় আসবে, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দেব। আমার রান্নাটা প্রায় শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।